বান্ধবীর সাজেস্ট করা প্রোডাক্ট কিনলেন, এমনকি বাড়িও নিয়ে এলেন, কিন্তু ফলাফল খারাপ হলো। সুফল তো হলোই না, উপরন্তু আপনি যেই ফলের জন্য আশা করে এটা নিয়ে এলেন তার উল্টো ফল হলো। তার মানে কি? তার মানে আপনি ভুল প্রোডাক্ট নির্বাচন করেছেন। আপনি আপনার স্কিন টাইপ না জেনেই প্রোডাক্ট নির্বাচন করেছেন। সেই জন্য আমাদের সবার প্রথমে যেটা জেনে নেওয়া দরকার সেটা হলো স্কিন টাইপ। কি আমাদের স্কিন টাইপ আর কী ধরনের স্কিন টাইপে কী ধরনের প্রোডাক্ট ইউজ করা উচিত। আমি শম্পা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো স্কিন টাইপ। আপনারা দেখছেন শম্পাস টিপস। সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নিই স্কিন টাইপ কিভাবে নির্বাচন করতে হয়। স্কিন টাইপ নির্বাচন করার একটা ইজি প্রসেস আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট একটা মাইল্ড ক্লিনজার নিয়ে ফেসটা ক্লিন করে নেবেন। যে কোনো একটা মাইল্ড ক্লিনজার, যেমন সেটাফেল হতে পারে, সেরাভি হতে পারে। তারপরে আপনারা 1 ঘন্টা ওয়েট করবেন। 1 ঘন্টা ওয়েট করে দেখবেন যে আপনার ফলাফল কী হচ্ছে স্কিনে। স্কিন কি খুব ড্রাই হয়ে গেছে? যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ড্রাই স্কিন। আর যদি দেখেন স্কিন চটচটে হয়ে গেছে, মনে হচ্ছে ফেস ওয়াশটা আরেকবার করলে বোধহয় স্কিনটা ভালো লাগবে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু মারাত্মক রকমের অয়েলি স্কিন। আর যদি দেখেন যে আপনার এই গালে, থুতনিতে, নাকে, কপালে হালকা হালকা করে অয়েল অয়েল মনে হচ্ছে, কিন্তু আর বাকি দিকগুলো কিন্তু ড্রাই রয়েছে, তাহলে কিন্তু আপনার কম্বিনেশন স্কিন। আর যদি দেখেন আপনার স্কিন ড্রাই ফিলও হচ্ছে না, আবার খুব অয়েলিও লাগছে না, একটা ন্যাচারাল হাইড্রেট ভাব স্কিনে রয়েছে, কিন্তু ভীষণ ড্রাই লাগছে না, তাহলে আপনি অবশ্যই একটা ভগবানের দয়ায় ভালো স্কিন পেয়েছেন। সেটি হলো একবারে একটা নর্মাল স্কিন। এই নর্মাল স্কিনের কোনো সমস্যা নেই। এই নর্মাল স্কিনে কিন্তু সব ধরনের প্রোডাক্ট মোটামুটি যায়। মোটামুটি যেগুলো অল স্কিন টাইপ আপনি সেই সব প্রোডাক্ট ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে যারা অন্যের দেখে প্রোডাক্ট কিনেছে তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের নর্মাল স্কিন। কিন্তু সমস্যা তখনই হবে যদি আপনি অয়েলি স্কিনে ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করেন, আর ড্রাই স্কিনের তারা যদি অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করেন। আর কম্বিনেশন স্কিনের সমস্যা আরও বেশি। ওনাদের তো ঠিক মতন ওনাদের স্কিন জানেনই না যে আমাদের কী স্কিন, কারণ কম্বিনেশন স্কিন কখনো কখনো চটচটে হয়, আবার কখনো ভীষণ ড্রাই হয়। ওনাদের কিন্তু 2-3 রকমের প্রোডাক্ট ক্যারি করতে হয়। যেমন যখন স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তখন ওনাদের ইউজ করতে হবে একটু যাতে অয়েল বেস প্রোডাক্ট, আবার যখন স্কিন খুব চটচটে হয়ে যায় তখন কিন্তু ওনাদের একটু ড্রাই যাতে হয়, একটু অয়েল ফ্রি, যেমন একটু ওয়াটার বেস প্রোডাক্ট ইউজ করতে হবে। এইটা হলো একটা ভালো প্রসেস, যেটাতে আপনারা মোটামুটি স্কিন টাইপ বুঝে যাবেন। এই প্রসেসটা যদি কেউ বুঝতে না পারেন, আরও একটা প্রসেস রয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটা শুকনো টিস্যু মুখের ওপর চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে টিস্যুটাতে কি আসছে। যদি দেখেন টিস্যুটাতে কোনো রকমের অয়েল নেই, একবারে শুকনো, তাহলে বুঝে নেবেন আপনার ড্রাই স্কিন। আর যদি দেখেন পুরো টিস্যুটা একবারে মুখের আকৃতি নিয়ে একটা অয়েলের ছাপ পড়েছে, তাহলে বুঝতে হবে আপনার অয়েলি স্কিন। আর যদি দেখেন টিস্যুটাতে মোটামুটি গাল, থুতনিতে অল্প অল্প অয়েল রয়েছে আর বাকি জায়গাগুলোতে ড্রাই, তখন বুঝে নিতে হবে আপনার কম্বিনেশন স্কিন। আর যদি দেখেন টিস্যুতে ড্রাই ফিল হচ্ছে না ভীষণ, কিন্তু আপনার স্কিনও ড্রাই ফিল হচ্ছে না আর টিস্যুতেও কিছু অয়েল আসছে না, তখন আপনার নর্মাল স্কিন। আর যাদের সেনসিটিভ স্কিনের ব্যাপারটা একেবারেই আলাদা, কারণ যখন আপনি ওই ফার্স্ট টেস্টটা করবেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর কিছু না লাগিয়ে 1 ঘন্টা, তখনই দেখবেন যাদের সেনসিটিভ স্কিন তাদের কিন্তু গালে র্যাশ চলে আসবে, ড্রাই ফিল হবে ভীষণ, আর গালগুলো পুরো চুলকোবে, তখন বুঝতে হবে আপনার কিন্তু সেনসিটিভ স্কিন। সেক্ষেত্রে আপনার সাবধানতা আরও বেশি। সেনসিটিভ স্কিনের জন্য মার্কেটে আলাদা রকম প্রোডাক্ট রয়েছে, আপনাদের অবশ্যই সেই সব প্রোডাক্টই ইউজ করতে হবে। তাহলে এই সহজ টেস্টের মধ্যে আজকে আমরা জেনে নিলাম যে কী করে আমরা স্কিন টাইপ নির্বাচন করব। এবার আমরা আমাদের নিজের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনবো। কোনো অ্যাড দেখে নয়, বান্ধবীর কোনো পরামর্শ তো নয়, আবার দোকানদারের পরামর্শ তো নয়। আপনারা এরকমভাবে একটা সহজ টেস্টের মাধ্যমে নিজেদের স্কিনটা জেনে নিন কী স্কিন, তারপরে নির্বাচন করুন যে কী রকমের প্রোডাক্ট ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য। আমার এরকম নানা রকমের অভিজ্ঞতা আমি শেয়ার করতে চলেছি শম্পাস টিপস চ্যানেলে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।